রাত্রেবেলা এখান থেকে হাঁটলে আপনার রাতের একটা যে ভয়ঙ্কর সিনারি ভাইব চলে আসবে। তো রাতে আর বের হয়ে নেই, বের হয়ে এত দূর হেঁটে হেঁটে আসি নেই। বলা যায় জঙ্গল, এটাকে নামই দেওয়া হয়েছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। তো আমরা এই যে আমাদের কটেজ থেকে এখান থেকে নামলাম, কটেজ থেকে হেঁটে হেঁটে দেন এই যে রাস্তা, এই পাশে হলো রিসিপশন, এই যেখানে লেখা আছে এই পাশে হলো রিসিপশন, ওই যে ওই পাশে রিসিপশন, ওখানে আরো কটেজ আছে, আর এদিক দিয়ে আবার রাস্তা আছে অনেক দূরে। দেখেন রিসোর্টটাই পুরো একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে আপনার বাংলো, এখানে এদিকে পুরো আবার জঙ্গল, এখানে কিন্তু ঘর আছে, মানুষ থাকে এই জায়গায়। এই দেখেন পুরা জঙ্গল, গাছপালা ভরা, দেখছেন পুরাই জঙ্গল। আমরা এখান থেকে হাঁটি, আসলে কথা হচ্ছে টাইম হয়ে গেছে, তো এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে। বাহ, এত শান্তিতে রিল্যাক্সে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি, ভালোই লাগতেছে। বড় বড় গাছপালা, ওরে শান্তি। এবং এখানে কিন্তু একদম ঠান্ডা একটা ভাইব পাইতেছে। পুরাই চারপাশ কিন্তু পুরাই শুনশান, মনে হচ্ছে যে এখান দিয়ে পশু পাখি আছে, হরিণ আছে, যতটুকু শুনছে হরিণ আছে, শিয়াল আছে, এছাড়া তেমন কিছু নাই। মানে আক্রমণাত্মক বা আপনাকে ক্ষতি করবে এমন কোনো পশু নাই এই জায়গার মধ্যে। হরিণ আর শিয়াল আছে এই জায়গার মধ্যে। প্রতিটা গাছের নাম্বার আছে, মানে অনেক আগের গাছ, তো গাছগুলোর নাম্বার দিয়ে রাখছে, কত নাম্বার গাছ, কত নাম্বার গাছ, এই গাছের ওই যে নাম্বার আছে গাছে। রাত্রেবেলা এখান দিয়ে হাঁটলে আপনার রাতের একটা এই যে ভয়ঙ্কর সিনারি ভাইব চলে আসবে। তো রাতে আর বের হয়ে নেই, বের হয়ে এত দূর হেঁটে হেঁটে আসি নেই। বলা যায় জঙ্গল, এটাকে নামই দেওয়া হয়েছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, মানে মিউজিয়ামের মতো একটা ব্যবস্থা করছে, পুরো একটা জঙ্গল জঙ্গল ভাইব। মাশাআল্লাহ, দ্য ভিউটা দেখেন গাইস, এটা হলো লাখ টাকার ভিউ। মানে শীতের সকালে এরকম একটা ভিউ, মানে ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, তো সুন্দর একটা ভিউ দেখতে পাইছি। দেখেন ওই যে আমরা ওই পাশ থেকে আপনাদেরকে দেখাইছিলাম চা বাগানটা, আর এখান থেকে ভিউটা আবার একটু অন্যরকম দেখা যাচ্ছে। সূর্য পুরো একদম মানে চা বাগানের উপরে এসে পড়ছে, যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। এখানে একটু খেলার ব্যবস্থা করেছে, মানে বাচ্চাদের দোলনা আছে, ওই যে স্লিপার আছে। এখানে আর একটা বাংলো, এই বাংলোতে মনে মানুষ আছে। আর এই যে চা বাগানটা, আর ওদিকেই হলো রিসিপশন বা রেস্টুরেন্ট। এই যে আমার রেস্টুরেন্টের কাছে চলে আসছি প্রায়। এখানে আর একটা বাংলো আছে। ও, আরেকটা মজার বিষয়, এই ঠান্ডার মধ্যে এখানে আসার পরেও আমরা কিন্তু মানে প্রচুর ঠান্ডা, পানিও তো অনেক ঠান্ডা হবে। সো এখানে কিন্তু গিজারের ব্যবস্থা করা হয়েছে, মানে আপনি গরম ঠান্ডা মিক্স করে বা গোসল করতে পারবেন, মানে গরম পানি করা লাগবে না। এখানে গিজারের ব্যবস্থা করা আছে, প্রতিটা বাংলোর ভিতরেই গিজারের ব্যবস্থা আছে। এই যে নিচে নেমে চলে আসছি, আর এই যে দেখেন পুরাই জঙ্গল, মানে কি বলবো আর। মানে এখানে আসলে এই পুরাটা ঘুরে ঘুরে দেখলে আপনার একদিন পার, মানে পুরো রিসোর্টটা ঘুরলেই আপনার একদিন কাভার হয়ে যাবে। পরে গিয়ে আপনি এই রিসোর্ট থেকে বের হয়ে দেন লাওয়াছড়া, মাধবপুর লেক, তারপর আর কি বলে আর একটা জানি কি স্পট আছে ভুলে গেলাম, দার্জিলিং পাড়া। তো 3-4টে স্পট আপনি এখান থেকে বের হয়ে ঘুরতে পারবেন। আর এই পুরো রিসোর্টটা ঘোরার জন্য আপনার একদিন সময় দেওয়া লাগবে। দেখা যাক আজকে কতটুকু ঘুরতে পারি, যদিও আমার সাথে বাইক আছে। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে মনে থাকার ব্যবস্থা আছে উপরে। কালকে এই জায়গায় আমরা বারবিকিউ করেছিলাম, এই যে বারবিকিউ প্লেসটা দেখেন, এখানে বারবিকিউ করা হয়েছে। এটার এই জায়গার মধ্যে লাকড়ি আর বারবিকিউ ব্যবস্থা আছে, যদি বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে বারবিকিউ করতে পারবেন। এই যে বারবিকিউ স্ট্যান্ড, সব কিছু রেডি। এই জায়গায় কালকে বারবিকিউ করা হয়েছে। প্রতিটা রুমের সাথেই একটা করে আপনার কি বলে পানির ট্যাঙ্ক আছে, প্রতিটা রুমের সাথেই। আর এই প্রতিটা পানির ট্যাঙ্কের মধ্যেই যে পানি সাপ্লাই আসে, সেটার বড় ট্যাঙ্কটা হলো ওই যে ওই পাশে আমাদের কটেজটার, মানে আমাদের বাংলোটার ঠিক সাথে বড় পানির চৌবাচ্চা যেটা। আর প্রতিটা বাংলোর সাথে ছোট ছোট পানির ট্যাঙ্ক আছে। যতটুকু পারি আমি জায়গাটা এক্সপ্লোর করবো আর আপনাদেরকে দেখাবো যে রিসোর্টটা কোথায় কি আছে এবং কয়টা বাংলো দেখতে পাই, কি কি বাংলোর নাম সেটাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। কালকে যে কটেজটা দেখছিলাম, মানে বাংলোটা, এটা আসলে অনেক সুন্দর স্যার। এই যে রাজকীয় বাংলো, জমিদার বাড়ি, এই বাংলোটা কালকে দেখছি এবং অনেক সুন্দর এই বাংলোটা। চলুন এই বাংলোর সামনে যাই, আপনাদেরকে একটু দেখাই। এটা হলো সে বাংলোটা খুবই সুন্দর, কুশিয়ারা, 3টা বেডরুম, বড় অনেক। এটা ব্যাক সাইডটা পুরো জঙ্গলের মতো। কালকে স্যার খেলাটা আসলেই সেরকম হয়েছে, কালকে অনেকদিন পর একটা সে খেলা হয়েছে, মানে এতদিন পর না, তাও আমি তাও তো হাতটা একটু আছে। আপনি স্যার ওই দাঁড়া থেকে যতটুকু খেলছেন
এটাই হয়ে গেছে অনেক। তারা পয়েন্ট নিয়ে পুরো জিতে যাবে একদম লাস্ট সময় এসে পুরো একদম পুরো ঘুরে গেছে মোর একদম। কালকে খেলাটা সেরকম হয়েছে কালকে। চলুন আমরা একটু উপরে যাই, উপরে থেকে এর ভিউটা দেখি কিরকম লাগে। আমরা একটু উপরে থেকে হেঁটে আসি। এখানে সিঁড়িগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন। ও রে গাইস, এখান থেকে তো ও রে এই যে হলো এই ভিউটা, এইটাই এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এই যে দেখছেন ভিউটা, দেখছেন এই সুইমিং পুলে কালকে রাত্রেবেলা 9টা বাজে এই সুইমিং পুলে নামছিলাম আমরা। ওর এগুলো পুরো ভিজে গেছে, হাত রাখার কোনো অবস্থা নেই। কালকে রাত্রেবেলা 9টা বাজে আমরা এখানে নামছিলাম। ঠান্ডা কাকে বলে, পানির মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ঠান্ডায়। সুইমিং পুলটা খুবই সুন্দর, পানিও পরিষ্কার ছিল। এখান থেকে একদম আমি ওই জায়গা পর্যন্ত গেছিলাম। ওই জায়গাটা একটু ডিপ আছে, ডিপ বলতে কি মানে ওই জায়গাটা হলো 5 ফিট বা 5 ফিট 1-2 হবে মেবি। আর এগুলো হলো 5 ফিটের আরও কম, 5 ফিট আরও কম। আর এই চেঞ্জিং রুম আছে এখানে আলাদা, এটার উপরে দাঁড়ায় আপনি ছবি তুলতে পারবেন। আর এখান থেকে ওই যেখানে এইসব রুমেও থাকা যায়, এইসব রুমে থাকার ব্যবস্থা আছে। সুইমিং করা শেষ হলে দেন আপনি ওখানে বসে রিল্যাক্স করতে পারবেন। এই জায়গায় শাওয়ারের ব্যবস্থা আছে। আর এই সেই সুইমিং পুল, যে সুইমিং পুলে এই যে এখন আমরা পুলের একদম সামনে থেকে গাইস, পুলটা অনেক সুন্দর, অনেক সুন্দর। জাস্ট পুলটার ভিউটা দেখেন। কালকে রাত্রে এই পুলে নামছে আমরা। এখান থেকে নামার ব্যবস্থা আছে, মানে আপনি যেখান থেকে মন চায় নামবেন। ওইখানে জাকুজির মতো ব্যবস্থা করছে অনেক সুন্দর, ছোট। মানে এটা কি সবাই নামতে পারে, ছোট বড় বুড়া বাচ্চা যারা আছে সবাই পুলে নামতে পারবে। পানি কিন্তু বেশি না, পানি কমই পানি। রিসেপশন, এখানে চাপাতি। আর এই যে এখানে মানে সুইমিং পুল থেকে এখানে এসে শাওয়ার নিতে পারবেন ডাইরেক্ট। ডাস্টবিন, পেঙ্গুইন। চলো আমরা একটা দোতলায় যাই, দোতলায় গিয়ে আপনার এটা ভিডিও দেখে। এটা দুতলাটা আরো বেশি সুন্দর। লাখ টাকার একটা ভিউ, কোটি টাকার ভিউ, লাখ টাকার মূল্য না, লাখ টাকার কোটি টাকার ভিউ একদম। এটা হলো সুইমিং পুলের পাশেই ভিতর দিয়ে হাঁটার রাস্তা, খুবই সুন্দর করছে। এই পাশে গাছের একটা ভাইব। এটা হলো রিসেপশন। আর আমরা এখন এখান থেকে হেঁটে সামনে গিয়ে উপরে দোতলায় যাই। ওই পাশ থেকে যে ভিউটা দেখছি, এখন এই পাশ থেকে একটা ভিউ দেখবো আমরা এখন এই পাশ থেকে চলুন একটা ভিউ দেখি। সুইমিং পুলের সব দিক দিয়ে একটা ভিউ আপনাদেরকে দেখাবো। মানে সুইমিং পুলটা এত সুন্দরভাবে সাজাইছে এবং চারপাশটা দেখতেও খুব ভালো লাগে। এই যে চা বাগানের পিকচার, এখানেও থাকার ব্যবস্থা আছে। ও এখান থেকে তো পুরো বাগানের মতো করছে, হাঁটা যায় এখান থেকে মাথা পর্যন্ত। এই যে এখান থেকে গাইস ভিডিও দেখেন। আমরা ওই পাশে ছিলাম ওই বিল্ডিংয়ে, এখন এই পাশে চলে আসছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে ছোট এটা জাকুজির মতো ব্যবস্থা করছে, এখানে বসে রিল্যাক্সে সবাই। আজকে এই জায়গায় একটা সুইমিং পুলের ছবি তুলব। দেখেন পুরো জঙ্গল, লাউ ছাড়া জঙ্গলে কি যাবো, এই জঙ্গলটাই তো বিশাল। দেখছেন রাস্তা করা হয়েছে, মানে পানি যাওয়ার ব্যবস্থা করছে এগুলো বৃষ্টির সময়। এই যে বড় দূরের ট্যাঙ্ক আছে এখানে। আবার এখানে এলো কি বলে ওই যে র্যাকেটের কোর্ট, ফুটবল বা ভলিবল যেটাই খেলা যাবে। আসলে কথা হচ্ছে এই জায়গায় খেলার থেকে আপনি 8-10 জন বন্ধু বান্ধব নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি মানুষের সাথে আসলে এনজয় করতে পারবেন। এই জায়গাটা আমি বলবো না কাপলদের জন্য, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ কাপলদের জন্য ঠিক আছে আসা যায়, বাট আমি বলবো এই জায়গাটা মানে 8-10 জন ফ্রেন্ড নিয়ে আসবেন, মজা করবেন, এনজয় করবেন, ঘোরাঘুরি করবেন, এটার জন্য এই জায়গাটা বেস্ট। ফ্যামিলির সাথে আসবেন, একটু রিল্যাক্সে টাইম স্পেন্ড করবেন ফ্যামিলি সহ, এই ফ্যামিলির জন্য জায়গাটা বেস্ট। আর কাপেলরাও আসতে পারে যারা ন্যাচারাল ভাইব পছন্দ করেন, একটু চিল রিল্যাক্স, মানুষ কম থাকবে, নির্জন, ওই জায়গাটার জন্য ঠিক আছে। এই হলো অবস্থা, ভালোই লাগতেছে। যাই দেখি ঘোরাঘুরি করে আশেপাশে কি আছে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই হলো রেস্টুরেন্টের ভিউ কালকে দেখলাম। এটা হলো দিনের বেলা রেস্টুরেন্ট, আর এটা হলো রেস্টুরেন্টের বাইরে।
গাইস মজার একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে নেই, এটা আসলে আমরা ঢাকা শহরে যেটা ছাড়া আমরা চলতে পারি না, মানে যেটা আমাদের রেগুলার নিড হয়ে গেছে, আর এসব জায়গায় ঘুরতে আসছি, সো জিনিসটা আরো বেশি দরকার আপনাদের কাছে পৌঁছানো বা আপনাদের কাছে দেওয়া, সেটা হচ্ছে ইন্টারনেট। এই জায়গার ইন্টারনেট যথেষ্ট পরিমাণ ভালো। আপনার এই প্রান্ত থেকে রিসোর্টের ওই প্রান্তে যান, প্রতিটা জায়গায় ওয়াইফাই, মানে কি বলা যায়, পুরো রিসোর্টে ওয়াইফাই সিস্টেম করা, আর যেখানে যান ওইখানে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। মানে আপনি জাস্ট ওয়াইফাই একটা পাসওয়ার্ড, প্রতিটা ওয়াইফাইয়ের মধ্যে একটা করে পাসওয়ার্ড দেওয়া, যার কারণে আপনি এই রুম থেকে ওই রুমে যান বা এই কটেজ থেকে ওই কটেজে, সরি এই বাংলো থেকে ওই বাংলোতে যান, প্রতিটা জায়গায় ওয়াইফাই সিস্টেম করা আছে। মানে আপনি জাস্ট মুভ করবেন, ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, আর প্রতিটা ওয়াইফাইয়ের সাথে আপনি মনে করেন সেম পাসওয়ার্ড কানেক্ট করে নেবেন, দ্যাটস ইট, আর কিছুই না। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। আর ওয়াইফাইয়ের স্পিডও এমন না যে ওয়াইফাইয়ের স্পিডটা খুবই কম, ওয়াইফাইয়ের স্পিডটা খুবই ভালো, মানে ব্রাউজ করা যাচ্ছে, খুবই স্মুথলি ব্রাউজ করা যাচ্ছে। ভাই রিল্যাক্সে আপনারা আসবেন, রিলস ফটো ভিডিও আপলোড করবেন, কোনো প্যারা নাই, যথেষ্ট পরিমাণ ভালো নেটের স্পিডের জায়গা। মানে শুধু আপনার বাংলোতে না, রিসিপশনে যান বা এখান থেকে হাঁটাহাঁটি করতেছেন, ওয়াইফাই যেখানে কানেক্ট, আপনি অটোমেটিক সব ট্রান্সফার করতে পারতেছেন। বেস্ট পার্ট হচ্ছে এখন আমরা বুফে ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে মোটামুটি ভালোই আইটেম ছিল। সো ফার্স্টে আমরা নিয়েছি পাউরুটির সাথে বাটার আর হালকা একটু জেলি নিয়েছি, এটাতে প্রথমে চ্যাপ্টারটা শেষ করছি, তারপর আর কি কি আছে। প্রতীকার সামনে আমাদেরটা যে নামছে না নিচে, ওই জায়গায় যে পয়েন্টটা, ওই পয়েন্টটা ওই পাশ থেকে উপরের দিকে উঠতেছে আর কি। বাপ রে বাপ, একদম রোডে আমরা এরকম মুখামুখি, এরকম তাকাইলো আস্তে উপরে চলে গেল না। তবে ওরা একটা যে আমি দেখলাম এখানে বন্য যেরা, ওরা এখানে অনেক, কিন্তু এরা কিন্তু হিংস্র হয়, দেখিনি, কিন্তু ওরা এইখানে কোনো গেস্টের ক্ষতি করে না, কারণ ওরা আপনাকে দেখছে অফিসে ব্যাক করবে, কিন্তু ও আপনার সামনে আপনার কোনো আক্রমণ করবে। ওরা জানে এখানে এরা খাবার দেয়, আমাদের খাবার খেতে হয়, খাবার খেয়ে আবার চলে যায়। আবার মনে করেন মানুষের আদর্শ দেখলেও বোঝে, যা আমি মনে করি মানুষ হিসেবে ওদের। আমরা গার্ডের সাথে কথা বলছি, গার্ড বললো যে ধরার জন্য অনেক দিন ধরে প্রচেষ্টা চলতেছে, ওদের খাবে। এই এলাকার মানুষ খায় না, কেন হিন্দুরা আছে না, হিন্দুরা খায়, উপজাতি আছে, তো উপজাতি আছে না, উপজাতি আছে সব। আমরা নান রুটি আর ডাল ভাজি নিয়েছিলাম, ডালটা ভালোই ছিল, সাথে সাথে ভাজি নিয়েছিলাম, ভাজিটা মোটামুটি ভালো ছিল। এই যে আমার প্লেটে দেখতে পাচ্ছেন দুইটা পরোটা নিয়েছি, ডিম কাটা কাটা করে আছে, মানে আপনি এখান থেকে এক পিস করে নিতে পারবেন, সর্বোচ্চ মনে হয় এক পিসে নেওয়া যায়, 2 পিস ডিম নেওয়া যাবে না। আর পাশেই ভাজি দেখতে পাচ্ছেন, ডাল নিয়েছি, আর রুটিতে বাটারটা খুবই মজা লেগেছে আমার, আর বাটারটা তাদের নিজের বানানো যতটুকু আমি শুনলাম। ওভারঅল নাস্তার আইটেমটা খুবই সুন্দর ছিল, হেলদি একটা খাবার ছিল। সো আমরা সবাই এনজয় করে ব্রেকফাস্ট করছি। আর জুস ছিল তাদের নিজের বানানো জুস, আগে বানাতো বাট এটা এখন মানে ট্যাং মেবে হবে, ট্যাং এর জুসটা দিয়েছে আমাদের। আর পাশাপাশি জুসের পাশাপাশি কফি না, দুধ চা বলা যায়, তো দুধ চাটাও খুবই ভালো ছিল। ও সাথে আবার লাস্টে এন্ডিং এ আমি আবার একটু খিচুড়ি ট্রাই করতে চেয়েছিলাম, বিকজ বুফেতে সবকিছুই ট্রাই করাটা ভালো, মানে কি কি বানিয়েছে, সো আপনি টেস্ট করে বুঝতে পারবেন কোন খাবারটা কিরকম হয়েছে। সো আমি লাস্টে খিচুড়ি নিয়েছিলাম, তারা সকালবেলা খিচুড়ি, যেমন অনেকেই আছে সকালে খিচুড়ির সাথে ডিম ভাজি খায়, সো আমি পাউরুটি খেয়েছি, পরোটা খেয়েছি, দেন আবার লাস্টে এন্ডিং এ খিচুড়ি নিয়েছি, বাট খিচুড়িটা গাইজ একটু ভালো ছিল না, সো আপনারা খিচুড়িটা স্কিপ করতে পারেন। সো বুফের আইটেমটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দিয়েছে, এটা ভালো ছিল। এছাড়াও আপনারা তাদেরকে আগের থেকে যদি বলে দেন, তারা লাঞ্চের খাবারটা রেডি করে দিবে, ডিনারের সময় যদি আগের থেকে বলে দেন, মানে এটা কিন্তু এমন না যে তাদের খাবার রেডি থাকে, আপনি তাদেরকে আগের থেকে যদি ইনফর্ম করেন যে লাঞ্চে আপনি কি দিয়ে খাবেন, সেটা তারা দেন ওরা ওইভাবেই প্রিপেয়ার করবে। বাট এখানে রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে বাইরে খাওয়াটা মনে হয় বেটার, বাট যাদের একটু বাজেট ভালো আছে তারা আপনারা এই রেস্টুরেন্টে খেতে পারেন, বিকজ এই রেস্টুরেন্টের সবকিছুরই প্রাইস একটু বেশি। রিসোর্টটা ঠিক আছে, বাট রেস্টুরেন্টের খাবারটা একটু প্রাইস বেশি। সো যাদের প্রাইস নিয়ে কোনো কমপ্লেন নেই, তারা এই রেস্টুরেন্টে বসে খেতে পারেন। আর যদি প্রাইস নিয়ে একটু সমস্যা হয়, তাহলে রিসোর্ট থেকে বের হয়ে আপনাদের খেতে হবে। আর এখানে রিসোর্টের আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট আমি দেখি নাই, আছে বাট একটু দূরে। ও এটা ব্রিটিশের, আর কোনগুলো আছে? এটা ব্রিটিশের, আর এখানের 11 নম্বর, আর ওইদিকে 8 নম্বর স্যার। 8 নম্বর কিন্তু ভেঙে আবার তৈরি করলো। 8 নম্বরটা কোনো রেস্টুরেন্টের সাথে? জি, রেস্টুরেন্টের ওই সাইডে স্যার, অপেক্ষার ওই পারে, মানে ওই যে ব্যাডমিন্টন খেলার যে ওই সামনে যে সামনে দিয়ে স্পিচ করা যায়। হ্যাঁ স্পিচ করা যেটা, হ্যাঁ 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 দেখছি ওটা ভিডিও অনেক সুন্দর দেখছি। কুশিয়ারা মনে, কুশিয়ারা। ব্রিটিশ থাকতে স্যার এরকম গাছ, এত ছোট গাছ দেখতেই পারতো না স্যার, আমার চাকরিও চলে যেত, কোনো ঠিক নেই স্যার।